আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে কম্পোনেন্টটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এলডিও। এলডিও হচ্ছে মোবাইল ফোন পিসিবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যেটি মোবাইল ফোনের অনেকগুলো অংশেই ব্যবহার করা হয়ে থাকে। চলুন এলডিওর ব্যাপারে আমরা আজকে জেনে নিই। এলডিওর ফুল ফর্ম হচ্ছে লো ড্রপ আউট। এটির স্কেমেটিক ডেনোটিং কোড হচ্ছে ইউ। বর্নিও স্কেমেটিক্সে এটাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। ইউ দ্বারা চিহ্নিত করা হয় এর অন্যতম কারণ হচ্ছে এলডিও হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। সমস্ত আইসিগুলোই বর্নিও স্কিমেটিক্সে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। একটি অন্যতম কারণ হচ্ছে একটি আইসি তৈরি করতে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করতে হয়। যেমন এর ভিতরে থাকতে পারে রেজিস্টর, এর ভিতরে থাকতে পারে ক্যাপাসিটর, এর ভিতরে থাকতে পারে ডায়োড, তো আরও অনেক কিছু ট্রানজিস্টর, মোসফেট থাকতে পারে। তো এটি হচ্ছে একটা অনেকগুলো আইসির একটা ইউনিটি, যার কারণে এটাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। টু টাইপস অফ এলডিওস আর অ্যাভেলেবল ইন আওয়ার মোবাইল পিসিবি। নাম্বার 1 হচ্ছে লোয়ার এলডিও 1.8 ভোল্ট, নাম্বার 2 হচ্ছে হায়ার এলডিও 2.8 ভোল্ট। 1.8 ভোল্টের নিচে যতগুলো ভোল্টেজ পাওয়া যাবে সবগুলোই লোয়ার এলডিও হিসেবে গণ্য করা হবে। আবার 1.8 ভোল্টেজের উপরে যতগুলো ভোল্টেজ থাকবে 2.8 ভোল্ট, 2.4 ভোল্ট, 2.2 ভোল্ট, 2.05 ভোল্ট, সমস্ত ভোল্টেজগুলোকেই আমরা হায়ার এলডিও হিসেবে গণ্য করতে পারি। এখন কথা হচ্ছে এলডিও কেন এবং কোথায় ব্যবহার করা হয়। সাধারণত এলডিও ব্যবহার করা হয় যেই সব অংশে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ কম প্রয়োজন, সেই সব অংশে এলডিও ব্যবহার করা হয়। এলডিও ব্যবহার করা হয় সাধারণত ক্যামেরা সেকশনে, ক্যামেরা এলডিও, আবার সিপিইউ সেকশনে, সিপিইউ এলডিও, ওয়াইফাই এলডিও, পিএ এলডিও, এনএফসি এলডিও, র্যাম এলডিও, এছাড়া আরও অনেকগুলো জায়গায় এলডিওর ব্যবহার হয়ে থাকে। সাধারণত প্রায় 40টি জায়গায় মোবাইল ফোনের মাদারবোর্ডে এলডিও ব্যবহার করা হয়ে থাকে, তাই এলডিওর গুরুত্ব অনেক। আচ্ছা, এলডিও কেন ব্যবহার করা হয়? এলডিও ব্যবহার করা হয় সাধারণত একটি ফিক্সড ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য। ফিক্সড ভোল্টেজ বলতে যেই অংশে ধরুন একটি রেডমি 9 মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে 1.8 ভোল্টেজ প্রয়োজন, তো সেখানে যদি 4.2 ভোল্টেজ ইন হয়ে যায় তাহলে ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে বা কাজ নাও করতে পারে। তাই সেখানে একটি এলডিওর মাধ্যমে ভোল্টেজ ড্রপ করে ফিক্সড ভোল্টেজ সাপ্লাই করা হয় 1.8 ভোল্ট। কারণে এলডিও অনেক গুরুত্বপূর্ণ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই যদি কম ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে তো আমরা 4.2 থেকে রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ ডিভাইড করে আমরা রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ সাপ্লাই করতে পারি। আসলে এটা কখনোই পসিবল নয়, কারণ রেজিস্টর কখনো ফিক্সড ভোল্টেজ সাপ্লাই করে না। রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে ভেরিয়েবল, কখনো কম কখনো বেশি, কিছু কম কিছু বেশি ভোল্টেজ সাপ্লাই করে। এ হচ্ছে 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হচ্ছে রেজিস্টরের মাধ্যমে কখনোই অ্যানাবল ভোল্টেজ দেওয়া পসিবল নয়, কারণ অ্যানাবল ভোল্টেজ প্রয়োজন এই কারণে যদি ক্যামেরা আমরা ওপেন করতে চাই তখনই অ্যানাবল ভোল্টেজটা সিপিইউ থেকে দিবে, তখন এলডিও আউটপুট ভোল্টেজ দিলে ক্যামেরা অন হবে। ক্যামেরা তো ভাই সবসময় আমরা অন রাখি না, সেজন্য এটা রেজিস্টর দ্বারা সম্ভব নয়, এটা এলডিওর দ্বারাই সম্ভব। এটা হচ্ছে এলডিও। একটি এলডিওর সাধারণত 4টি লেগ থাকে, 1 2 3 4, 4টি লেগ থাকে। এটা হচ্ছে নোজ কাট পয়েন্ট। তো আমরা লেগ আইসি সাধারণত অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করি। অ্যান্টি ক্লকওয়াইজ কি? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, আর ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে। তো এটা যেহেতু লেগ আইসি তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজই কাউন্ট করি, তাহলে এটা হবে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 নাম্বার পিন, এটা 4 নাম্বার পিন। 1 নাম্বার পিনে আউটপুট ভোল্টেজ হবে 1.8, 2 নাম্বার পিন থাকবে 5 নাম্বার পিনের সাথে গ্রাউন্ড করা। 5 নাম্বার পিনটা হচ্ছে একটা থার্মাল প্যাড, এটা আইসির হিট সেন্সিংয়ের জন্য কাজ করে। আর 3 নাম্বার পিন হচ্ছে এনাবল, যেটা সিপিইউ থেকে আসবে। আর 4 নাম্বার পিন হচ্ছে বিপিএইচ বা বি সিস্টেম, যেটা মিডিয়াটেক হলে বি সিস্টেম থেকে আসবে। এখন আমরা জানার চেষ্টা করব একটি এলডিও ভালো কি খারাপ তা কিভাবে পরীক্ষা করা হয়। একটি এলডিও সাধারণত দুভাবে পরীক্ষা করতে হয়। এক হচ্ছে কুল টেস্টিং, 2 হচ্ছে হট টেস্টিং।
প্রথমে কুল টেস্টিংয়ের ব্যাপারটা বলি। কুল টেস্টিং হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের ডায়োড মোডে গিয়ে আমরা এখানে যতগুলো এলডিওর যতগুলো ভোল্টেজ পিন আছে 1, 3 এবং 4, এই তিনটার জিআর আমরা চেক করব। এই তিনটার জিআর যদি রিভার্স ওয়াইজ 300 থেকে 800-র ভিতরে থাকে তাহলে বুঝতে হবে এই এলডিওর কানেকশনগুলো আইসির সাথে ঠিক আছে। তারপরে যেটা হট টেস্টিং করব যেভাবে, সেটা হচ্ছে মোবাইলের ব্যাটারিটা লাগাবো, লাগানোর পরে অটোমেটিক্যালি এখানে বিপিএইচ বা বি সিস্টেম ভোল্টেজ 4.2 চলে আসবে। যদি তা চলে আসে তাহলে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে একটি 1.8 ফিক্সড ভোল্টেজ দিয়ে দিব এনাবলে। দেওয়ার পর যদি এখানে আউটপুটে 1.8 বা এলডিওর জন্য নির্ধারিত যত ভোল্টেজ আছে তা যদি চলে আসে তাহলে বুঝতে হবে আমাদের এই পুরো এলডিও সার্কিটটা বা এলডিও আইসিটা ঠিকমতো কাজ করছে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব।